কি হলো গো? তুমি যে এমন মন খারাপ করে আছো? কি হলো তুমি কি জানো না? আমার মন কেন খারাপ থাকে? আমি কেন এত ভাবনা চিন্তা করি? হ্যাঁ গো, আমি সবই জানি, কিন্তু এত ভাবনা চিন্তা করে কি কোনো লাভ আছে? তুমি কেমন করে এই কথাগুলো বলতে পারছো? তুমি কি আমার মনের অবস্থা একটুও বুঝতে পারছো না? দেখো, অযথা চিন্তা করে করে নিজের শরীরটাকে খারাপ করো না। উপরওয়ালা যদি আমাদেরকে সন্তান না দেন, তাহলে তোমার বা আমার কারোরই যে কিছুই করার থাকে না। আর তুমি সব সময় চিন্তা করলে নিজে তো অসুস্থ হয়ে পড়বে, তাই না? তুমি এইসব বিষয় নিয়ে আর একদম চিন্তা করো না। আমি সব সময় তোমার পাশে আছি। হ্যাঁ গো, তুমি আমার পাশে আছো বলেই মনে এত ভরসা পাই, নতুন করে স্বপ্ন দেখতে মন চায়। সত্যি যদি আমাদের কোনো একটা সন্তান উপরওয়ালা দিতেন, তাহলে হয়তো আমাদের থেকে খুশি আর কেউই হতো না। হ্যাঁ গো, এইসব বিষয় নিয়ে আর ভেবে মন খারাপ করো না। তুমি বরং থাকো, আমি বরং যাই। দোকান খুলতে দেরি হয়ে যাবে, না হলে আবার কাস্টমাররাও ফিরে চলে যাবে। কি হলো বৌমা? তুমি সব সময় কেন এত চুপচাপ মন খারাপ করে থাকো বলো তো? না মা, কিছুই না, এমনি মনটা ভালো লাগছে না। হ্যাঁ বৌমা, আমি জানি, নতুন করে আর কি বলবো? হ্যাঁ, এত চিন্তা করলে হবে বলো? উপরওয়ালা যদি তোমাদেরকে সন্তান না দেয়, তাহলে মানুষের তো কোনো আর হাত নেই। এমন ভাবে চিন্তা করে নিজের শরীরটাকে খারাপ করো না মা। নিজের শরীরে চিন্তা করো, উপরওয়ালা চাইলে একদিন সবই হবে। হ্যাঁ মা, আমরা তো সবই বুঝি, উপরওয়ালা চাইলেই সবকিছু হতে পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু অপেক্ষা করতে করতে আজ যে 10 বছর হয়ে গেল মা, এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। আমার মনের ভিতরের জ্বালা আমি কাউকে বোঝাতে পারবো না মা, কাউকে না। মারে, আমি সব বুঝি, আমিও তো একটা মেয়ে। আমি জানি সন্তান না থাকার কষ্টটা কি। সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য প্রতিটা মেয়ে কতই না কষ্ট করে। কিন্তু তোকে যদি উপরওয়ালা না দেয়, সেখানে তো আমাদের কারোরই কিছুই করার নেই রে মা। তবে একদিন, একদিন ঠিকই আমাদের ঘরে একটা সন্তান আসবে, একটা নাতি বা নাতনি আসবে, আর সে আমাদের ঘরটাকে আলোকিত করে রাখবে। হ্যাঁ মা, একদিন তো হবে, কিন্তু দিনটা কবে আসবে মা? আর কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে? আর কবেই বা উপরওয়ালা আমাদেরকে সন্তান দান করবেন? আর ভালো লাগে না মারে, আর চিন্তা করিস না। চল, আমার সাথে চল, একটু বাইরে থেকে ঘুরে আসলে মনটা ভালো লাগবে। এরকম ভাবে সব সময় ঘরের মধ্যে নিজেকে বন্দি রাখিস না মা। আমি কোথায় যাব মা? আমি যে কোথাও যেতে পারি না। যেখানেই যাই, সবাই আমাকে বাচ্চা না হওয়ার জন্য খোঁটা দেয়। আমি কোথাও গিয়ে শান্তি পাই না মা। এই ঘরটাই যে আমার জীবন। এই ঘরের মধ্যে আমি নিজের সুখ দুঃখ সব কিছু প্রকাশ করতে পারি। আমি যাব না মা, আপনি চলে যান। ঠিক আছে মা, আমি তাহলে আসছি। আর মন খারাপ করে থাকিস না মা। আসলে শ্যামলীর বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত শ্যামলী এবং রিতম কেউই একটা সন্তানের মুখ দেখতে পারেনি। আর তা নিয়ে শ্যামলীর শাশুড়ি কখনো তাকে কোনো কথা শোনায়নি, বরং সব সময় তাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। এমনই একদিন, শ্যামলী, তোমার সাথে একটা কথা বলার ছিল, খুবই গুরুত্বপূর্ণ কথা। আর মা, তোমাকেও বলছি, দুজনে ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ রে বাবা, কি বলবি, তাড়াতাড়ি বল। আসলে মা, আমাদের গ্রামে রাজা নামের ছেলেটাকে তো তুমি চেনোই। হ্যাঁ বাবা, চিনি, কিন্তু কি হয়েছে? আসলে মা, ওর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। ওর স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চাটা মারা গিয়েছে। আর তাছাড়া
রাজা নামের ছেলেটা তেমন একটা ভালো নয়, সব সময় মদ মাতালে নিজেকে ডুবিয়ে রেখেছে। আমি তার সাথে কথা বলেছি, রাজা আমাকে বলেছে 1 লক্ষ টাকার বিনিময়ে তাদের যে মেয়ে সন্তান হয়েছে সেই মেয়ে সন্তানটাকে আমাদেরকে দিতে চায়, একেবারে লেখাপড়া করিয়ে নেব। তোমাদের মত কি সেটা আমাকে জানাও। কি বলছো তুমি? আমাদের আমাদের একটা সন্তান আসবে? তুমি আর দেরি করো না। ওই সন্তানই আমার চাই। আমি মা ডাক শুনতে চাই। তুমি আর কিচ্ছু ভেবো না গো। তুমি যাও, গিয়ে ওই ছোট্ট রাজকন্যাকে আমার জন্য নিয়ে এসো। কিন্তু বাবা, ওই রাজা নামের ছেলেটা কিন্তু অতটাও সুবিধার নয়। ওই ছেলেটা পরে এসে দাবি করবে না তো যে এই মেয়েটা ওর মেয়ে, ও ওই মেয়েকে নিয়ে যেতে চায়? না মা, আমি এমন কাঁচা কাজ করব না। আমি মেয়েটাকে একেবারেই লেখাপড়া করে নিয়ে নেব। আর তাছাড়া ও তো আমাকে এমনি এমনি দিচ্ছে না, ও আমার থেকে 1 লক্ষ টাকা নেবে। ও আমাকে বলল ও দ্বিতীয় বিয়ে করতে চায়, আর দ্বিতীয় বউ তার সন্তানকে দেখবে না, তাই তার সন্তানকে সে আমাকে দিতে চায়। আমরা দত্তক হিসেবে সন্তানটাকে নিজেদের মতো করে মানুষ করব। শোনো না গো, তুমি আর একদম দেরি করো না। আমাকে নিয়ে চলো। আমি আমার মেয়েকে নিয়ে আসবো। আমার মেয়েটাকে দেখবো। দু চোখ ভরে আমি তাকে দেখবো। আমি তার মা হব। চলো চলো, আর দেরি করো না। আমাকে নিয়ে ওনাদের বাড়িতে চলো। দেখো রাজাদা, তুমি কিন্তু পরে আর মেয়েটাকে নিজের বলে দাবি করতে পারবে না। মেয়েটা কিন্তু সম্পূর্ণ এখন আমাদেরই। হ্যাঁ ভাই, তুমি এ বিষয় নিয়ে একদম চিন্তা করো না। টাকা যখন পেয়ে গিয়েছি, মেয়ে তোমরা নিয়ে নাও। আর তাছাড়া ও যদি একটা পুত্র সন্তান হতো, তাও না হয় ভেবে দেখতাম কি করব, ওকে নিজের কাছে রাখবো কিনা। কারণ ও বড় হয়ে কিছু হোক আর না হোক পয়সা ইনকাম করতে পারবে, আর আমাকেও টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। কিন্তু ও তো মেয়ে সন্তান, ওকে রেখে আমি কি করব বলো তো? ওকে রাখলে আরো আমার খরচা, ওকে বড় করতে হবে, ওকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়ে দিতে হবে। তার চেয়ে আমার দরকার নেই বাবা, তোমরা ওই মেয়েকে নিয়ে চলে যাও, আমার ওই মেয়ের প্রয়োজন নেই। ঠিক আছে দাদা, আপনি কিন্তু আমাদেরকে কথা দিলেন, আর কখনো আপনি এই মেয়েকে দাবি করতে পারবেন না। এই মেয়ে আজ থেকে আমাদের। না না ভাই, আমি কখনো এই মেয়েকে নিয়ে ভবিষ্যতে দাবি করব না। আর তাছাড়া আমি তো তোমাদেরকে লিখে পড়ে লিখেই দিলাম যে এই সন্তান আমার নয়, এই সন্তান আজকের পর থেকে তোমাদের সন্তান। এই সন্তানের উপরে আমাদের আর কোনো অধিকার নেই। ওগো, দেখো না, আমাদের মেয়ের মুখটা কি মিষ্টি, কি সুন্দর দেখতে। হ্যাঁ গো, মেয়েটা একদম ফুটফুটে মেয়ে। ওর বাবা কি করেছে মেয়ে সন্তান বলে অন্যকে দিয়ে দিতে পারলো, তা আমরা বুঝি না। দেখো, ওর বাবা যা করেছে করেছে। ওর বাবা না দিলে আমরা তো কখনো এই সন্তানের মা বাবা হতে পারতাম না। আমাদের সন্তান দরকার ছিল, উনি দিয়ে ভালোই করেছে। এই সন্তানকে আমরা আদর্শে মানুষ করব। আর তাছাড়া এই মেয়েটি ওর বাবার কাছে থাকলে কখনো মানুষের মতো মানুষ হতে পারতো না। এর থেকে ভালো হয়েছে এই বাচ্চাটি আমাদের কাছে আজ থেকে থাকবে। ঠিক বলেছো, কিন্তু আমাদের মেয়েটার নাম তো এখনো ঠিক করা হলো না। কি রাখা যায় বলো তো? আমাদের এই ছোট্ট সুন্দরী মেয়েটাকে কি নাম দিলে ভালো হয়? আচ্ছা শোনো না, আমাদের মেয়ের নাম জ্যোতি রাখলে কেমন হয়? ঠিক বলেছো, আমাদের মেয়ে জ্যোতি। ও আমাদের বাড়িতে আসার পরে আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলেছে, আমাদের বাড়িটাকে আরো আলোময় করে তুলেছে। তাই আজ থেকে আমাদের মেয়ের নাম জ্যোতি। দিদি, কি শুনছি তোমার বৌমা নাকি একটা সন্তান দত্তক নিয়েছে? তা এ কথা কি সত্য? হ্যাঁ দিদি, এই কথা সত্য। আমার ছেলে আর বৌমা একটা সন্তান দত্তক নিয়েছে। তা দিদি, আপনি কিছু বলেননি? আপনার ছেলে অন্য একখানা মেয়েকে দত্তক নিয়েছে, তাও আপনি কিছু না বলে কেমন করে আসেন? আসলে দিদি, আমাদের ঘরে একটা সন্তান খুবই দরকার। আমার তো একটাই ছেলে,
আপনারা তো ভালো করেই জানেন। আর সেখানে আমার ছেলের বউয়ের কোনো বাচ্চা হচ্ছে না, 10 বছর হয়ে গেল। তাই বাধ্য হয়ে আমরা একটা সন্তান দত্তক নিয়েছি, আর এই সন্তানকেই আমরা বড় করব। কি বলছেন দিদি? আপনার বৌমা বাচ্চা দিতে পারছে না বলে আপনারা কিনা একটা দত্তক বাচ্চা নিয়েছেন? এটা কি মানা যায়? আপনার বউকে বাবার বাড়িতে তুলে দিয়ে আপনার ছেলেকে আর একটা বিয়ে করালেই তো পারতেন। শেষ পর্যন্ত কিনা পরের বাড়ির বাচ্চাকে আপনারা মানুষ করছেন। এটা কেমন কথা বলুন তো দিদি? সে যা হওয়ার হয়ে গিয়েছে। আমার নাতনিটা দিন দিন বড় হচ্ছে। আপনারা এইভাবে সব সময় এসে আমার দত্তক নাতনি বলে আমাদেরকে অপমান করবেন না। সব ঠিক আছে দিদি। আপনারা যদি বা দত্তক নিয়েছেন, আপনারা যদি একটা পুত্র সন্তান দত্তক নিতেন তাও না হয় হতো। শেষ পর্যন্ত কিনা আপনারা একটা কন্যা সন্তান দত্তক নিয়েছেন। এটা কেমন কথা বলুন তো? কেমন কথা তা জানি না দিদি। পুত্র সন্তান কি আর কন্যা সন্তান কি? সন্তান তো সন্তানই হয়। আমরা যদি তাকে ঠিকঠাক আদর্শে বড় করি তাহলে নিশ্চয়ই আমাদের সন্তান আমাদের মতোই হবে। ওর মধ্যে আমরা কখনো ছেলে মেয়ের ভেদাভেদ তৈরি করব না দিদি। আর আপনি এইভাবে পুত্র কন্যা বলে আমাদের মনটাকে বিভ্রান্ত করবেন না। আপনি এখন আসতে পারেন। যা বাবা, আমি তো ভালো কথাই বলতে এসেছি দিদি। আপনি কিনা আমাকে চলে যেতে বলছেন। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলে যাচ্ছি, শুনে নিও। আম গাছের চাল কিন্তু কখনো জাম গাছে লাগে না। আর এই যে নাতনিকে বড় করছো, এই না বড় হয়ে তোমাদের বুকেই ছুরি মারবে। কথাটা মিলিয়ে নিও দিদি। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। যদিও দিনে দিনে বড় হতে থাকে। এমনই একদিন জ্যোতি এবং তার একটি বন্ধু রিঙ্কি দুজনেই একসাথে খেলা করতে থাকে। ঠিক সেই সময়, কি রে মা, তুই এখানে কি করছিস? তোকে না কতবার করে বলেছি এই মেয়েটার সাথে মিশবি না, খেলবি না। তাও কেন আমার কথা শুনিস না বলতো মা? মা, কি হয়েছে? তুমি কেন সব সময় আমাকে এমন করে বারণ করো বলো তো? জ্যোতি তো আমারই বন্ধু। আমি যদি জ্যোতির সাথে খেলি তাহলে কি হবে মা? বলো, বলো কি হবে? দেখ, এই মেয়েটার সাথে মিশবি না। তোকে বারবার করে বলেছি ওই মেয়েটার জাত ঠিক নেই, বাপ মায়ের পরিচয় নেই। আর ওই মেয়ের সাথে তোকে মিশতে হবে না মা। কি বলছো মা? ওর জাত ঠিক নেই মানে? ওর বাবা মা সবাই আছে, তাও তুমি এমন করে কেন বলো মা? আরে তুই বুঝবি না মা, ও যে ওর বাবা মায়ের কাছে মানুষ হচ্ছে না, ওটা ওর আসল মা বাবার নয়। ও হচ্ছে ওদের বাড়ির দত্তক নেয়া মেয়ে। দত্তক নিয়েছে ওর বাবা মা। জন্মের সময় ওর মা মারা গিয়েছিল, তাই ওর বাবা ওকে বিক্রি করে দিয়েছে ওর বাবা মায়ের কাছে। সেই থেকে ও ওদের বাড়িতেই থাকতে শুরু করেছে। তা কি হয়েছে মা? ওর তো বাবা মা সবাই আছে। ওর বাবা মা ওকে অনেক ভালোবাসা দিয়ে বড় করছে। তাহলে ওর সাথে খেললে আমার কি সমস্যা বলো? কাকিমা, এমন করে কেন বলছো? আমার বাবা মা হচ্ছে আমার আসল বাবা মা। ওরাই আমার সবকিছু। আপনি কেন এমন মিথ্যা কথা বলছেন বলুন তো? তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আমি কথা বলছি আমার মেয়ের সাথে। দেখ রিঙ্কি, তোকে এতবার করে বলার পরেও তুই যদি দ্বিতীয়বার এই মেয়েটার সাথে খেলতে আসিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর শোন জ্যোতি, তোকেও বলছি, তুই আমার মেয়ের ধারে কাছেও আসবি না। তোকে দিয়ে কোনো ভরসা নেই। আসলে তোর বাপ তো একটা মাতাল। তোর বাপ যেখানে সেখানে মাতলামি করে, মাতাল হয়ে পড়ে থাকে। আর সেই মাতালের মেয়ে তুই। কেন এমন করে মিথ্যে কথা বলছো কাকিমা? আমার বাবা অফিসে চাকরি করে, আমার মা ঘরে থাকে। তাহলে আমার বাবা কেমন করে মাতলামি করে বলো তো? এই মেয়ে, তুই কাকে তোর বাবা বলছিস? ওরা তোর বাবা মা নয়, ওরা তোকে দত্তক নিয়েছে। তুই তো ওদের নিজের সন্তান নয়। তুই তো আসলে একটা মাতালের সন্তান। তোর বাবা একটা মাতাল, যেখানে সেখানে মদ খেয়ে পড়ে থাকে।
আর তার মেয়ে তুই, তাহলে তোর বংশ পরিচয়টা কেমন হবে বলতো? তুই যদি আমার মেয়ের সাথে মিশিস, আমার মেয়ে দিনে দিনে খারাপ হয়ে যাবে। তুই একদম আমার মেয়ের ধারে কাছেও আসবি না। এই চল মা, চল। এখানে দাঁড়িয়ে আর কোনো কথা বলে লাভ নেই। মা, তোমাকে আমার একটা কথার উত্তর দিতেই হবে। কি হয়েছে আমার জ্যোতি মায়ের? মনটা এত খারাপ কেন? মা, মন খারাপ হবে না। আমাকে যে সবাই কত কথা শোনায়, তুমি আজকে সত্যি করে বলবে, তুমি কি আমার আসল মা নও? বাবা কি আমার আসল বাবা নয়? কেন মা, হঠাৎ এমন করে কথা বলছিস? কিছু কি হয়েছে? মা, হয়েছে তো অনেক কিছু, কিন্তু তোমাকে বলতেই হবে। তোমরা কি আমার আসল মা বাবা নও? না মা, তুই আগে আমাদেরকে বল কি হয়েছে, তারপরে আমি তোকে সবকিছু বলছি। এরপরে জ্যোতি তার সাথে ঘটে যাওয়ার সমস্ত কথা তার মাকে খুলে বলে। না রে মা, ওরা একদম মিথ্যে কথা বলছে। আসলে তোকে ওরা সহ্য করতে পারে না। তুই পড়াশোনায় কত ভালো, আর ওদের মেয়ে পড়াশোনায় তোর ধারে কাছেও আসতে পারে না, তাই এমন কথা বলছে হিংসাতে পড়ে। তুই আমাদেরই মেয়ে, আমাদেরই সন্তান। তোর বাবা আসল বাবা। তোর বাবা কোনো মদখোর নয়, মাতাল নয়। তুই আমাদের সন্তান। কিন্তু মা, রিঙ্কির মা যে সবসময় বলে তুমি আর বাবা নাকি আমার আসল মা বাবা নও। দেখ মা, তোকে আর বাইরে খেলতে যেতে হবে না। সবাই তোর মাথা খাচ্ছে। এরকম ভাবে চললে তুই দিনে দিনে পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাবি। তোর মাথায় অন্য কিছু ঢুকে যাবে। এমন ভাবে চলতে দেওয়া যাবে না। কেন মা, আমি খেলতে গেলে কি হবে? তাহলে কি ওরা সত্যি কথা বলছে? তোমরা কি আমার বাবা মা নও? না রে মা, ওরা ভুল কথা বলছে। চল মা, তোর পছন্দের মুরগির মাংস রান্না করেছি, খেয়ে নিবি চল। আর ওইসব কথা একদম মাথাতে রাখবি না, মাথা থেকে ঝেড়ে ফেল। তুই হচ্ছিস আমাদের সন্তান। বিশ্বাস না হলে তোর ঠাম্মাকে জিজ্ঞাসা করে দেখ। ঠিক আছে মা, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি তাহলে ঠাম্মাকেই জিজ্ঞাসা করে দেখি। ঠাম্মা, ঠাম্মা, তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে? কি হয়েছে আমার দিদি ভাইয়ের? আমার দিদি ভাইয়ের মনটা খারাপ নাকি? না ঠাম্মা, আমার মন খারাপ নয়, কিন্তু আমি তোমার কাছ থেকে একটা সত্য কথা জানতে চাই। কি সত্য কথা জানতে চাই আমার জ্যোতিমা? বলো তো দেখি। আসলে ঠাম্মি, আমি বাইরে গেলে সবাই বলে আমি নাকি এই বাড়ির সন্তানই নই। আমি নাকি তোমাদের বাড়ির দত্তক নেওয়া সন্তান। এ কথা কি সত্য? না রে মা, এ কথা একদম সত্য নয়। তুই আমাদের বাড়িরই মেয়ে। এই কথাগুলো ওরা রাগে বলে। আসলে ওরা আমাদেরকে সহ্য করতে পারে না তো, তাই এমন করে সব সময় তোকে বোঝায়। তুই ওসব কথায় কান দিস না মা। ঠিক আছে ঠাম্মি, আমি অনেক খুশি হলাম। আমার মনটা অনেক শান্তি পেল। না হলে আমার যে খুব কষ্ট হচ্ছিল ঠাম্মি। তোমরা যদি আমার আসল ঠাম্মি বাবা মা না হতে, তাহলে আমি মরেই যেতাম। না রে দিদি ভাই, এমন কথা বলিস না। যা, তোর মা তোর জন্য রান্না করেছে, গিয়ে খেয়ে নে তো। বৌমা, তোমাকে একটা কথা বলার ছিল। মেয়েটাকে এইভাবে একা একা আর বাইরে ছেড়ো না, বুঝতে পেরেছো? মেয়েটা দিনে দিনে একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। সবাই ওকে বুঝিয়ে দিয়েছে যে ও আমাদের বাড়ির দত্তক নেওয়া সন্তান। আর এরকম ভাবে চললে মেয়েটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না। হ্যাঁ মা, আমিও তো তাই ভাবছি। মেয়েটা দিনে দিনে প্রশ্ন বেড়েই যাচ্ছে। খালি আমাকে প্রশ্ন করে আমরা তার আসল মা বাবা কিনা। এরকম হলে আমরা কেমন ভাবে ওকে বড় করব বলুন তো? হ্যাঁ বৌমা, আমি তো তাই বলছি। মেয়েকে আর বাইরে পাঠিও না। মেয়েটাকে সব সময় নিজের কাছেই রাখো, আর চোখে চোখে রেখে দেবে। এখন অল্প বয়স, এক্ষুনি যদি ওর মাথায় এইসব আসে, তাহলে ও পড়াশোনা ঠিক মতো করতেই পারবে না। আর আজ না হোক কাল ও তো জানতেই পারবে ও আমাদের নিজের সন্তান নয়, ও আমাদের দত্তক নেওয়া সন্তান। তারপর যদি ও আমাদের কাছে থাকতে চায়, তাহলে থাকবে।
হ্যাঁ মা, এখন ওর অল্প বয়স, এক্ষুনি যদি ওর মাথায় এসব আসে তাহলে ও পড়াশোনা ঠিক মতো করতে পারবে না। আর আজ না হোক কাল ও তো জানতেই পারবে ও আমাদের নিজেদের সন্তান নয়, ও আমাদের দত্তক নেওয়া সন্তান। তারপর যদি ও আমাদের কাছে থাকতে চায় তাহলে থাকবে, আর যদি থাকতে না চায় তাহলে থাকবে না। এইসব নিয়ে আর ভেবো না বৌমা, এখন বরং ওই বাচ্চা মেয়েটাকে আর বাইরে ছেড়ো না। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন, ওকে আমি আর একদম বাইরে একা একা যেতে দেব না। এমন ভাবে দেখতে দেখতে 18 বছর কেটে যায়। মা, বাবা, ঠাম্মা, তোমাদেরকে একটা খুশির খবর দেওয়া আছে। কি হলো আমার জ্যোতি দিদিভাইয়ের? কি হয়েছে বলো তো, তাড়াতাড়ি শুনি। হ্যাঁ রে মা, কি হলো? কিছু তো বললি না, তাড়াতাড়ি বল, আমাদেরও তো চিন্তা হয় নাকি। হ্যাঁ মা, তাড়াতাড়ি বল, এত অপেক্ষা করিস না, আমরা তোর থেকে অনেক বেশি চিন্তাতে আছি। মা, বাবা, আমি মেডিকেলে চান্স পেয়ে গিয়েছি। কি? আমার জ্যোতিমা মেডিকেলে চান্স পেয়েছে? বাহ, খুব ভালো কথা। তাহলে আর কয়েক বছর পড়াশোনার পরে আমাদের জ্যোতিমা বড় ডাক্তার হবে। ভাবলেই কত খুশি লাগছে। আমার মেয়ে একটা বড় ডাক্তার, এই স্বপ্ন আমি অনেক আগে দেখেছি। আমার মেয়ে বড় ডাক্তার হবে। আমার মেয়ে গ্রামের সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করবে। আর এটাই তো আমি চাই। আমিও এটাই চাই। আমি জ্যোতির চোখে তোমার স্বপ্ন পূরণ করার ইচ্ছা দেখেছি, ওর মধ্যে পড়াশোনার একটা আগ্রহ দেখেছি, তাই তো ওকে আমরা নিজেদের মতো তৈরি করতে পেরেছি। তোমরা যদি আমাকে উৎসাহ আর আগ্রহ না দেখাতে তাহলে কখনো আমি এতদূর পর্যন্ত আসতেই পারতাম না। আজ আমি যা কিছু সব তোমাদেরই জন্য। তোমরা না থাকলে কখনো আমি জ্যোতি হয়ে উঠতে পারতাম না। ঠাম্মা, তুমি কি খেতে চাও বলো তো, আমি তোমার জন্য তাই নিয়ে আসবো। তোমার জন্য আমি মিষ্টি কিনে নিয়ে আসবো। না রে দিদি ভাই, আমার বয়স হয়েছে, মিষ্টি আমি খেতে পারবো না দিদি ভাই, আমার কিছু খাওয়াতে হবে না। তুই যে এত বড় একটা সাফল্য অর্জন করতে পেরেছিস, এটাতেই আমি অনেক খুশি। বাড়িতে কেউ আছেন? এ কি, আপনি কে? আর এখানে কি চাই? মা, তোমার নাম কি জ্যোতি? হ্যাঁ, আমার নাম জ্যোতি, কিন্তু আপনি কে? মারে, আমি তোর হতভাগা বাবা। আমি তোর সেই বাবা, যেই বাবা 23 বছর আগে তোর বাবার কাছে 1 লক্ষ টাকার বিনিময়ে তোকে তুলে দিয়েছিলাম তাদের হাতে। আজ আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে চাই মা, আমার সাথে ফিরে চল। এ কি বলছেন আপনি? আপনি আমার বাবা? এটা কেমন করে হয়? আমার বাবা তো সন্দীপ ঘোষ। আপনি কি করে আমার বাবা হতে পারেন বলুন তো? মারে, আমি তোর বাবা। বিশ্বাস যদি না হয় তাহলে তোর বাবাকে একটাবার জিজ্ঞাসা করে দেখ। বাবা? মা? উনি কি ঠিক বলছেন? সত্যিই কি উনি আমার বাবা? হ্যাঁ রে মা, আমরা তোকে ছোটবেলায় দত্তক নিয়েছিলাম। উনি আমাদের খাতাতে লিখে পড়ে দিয়েছিল যে উনি কখনো তোকে আমাদের কাছ থেকে দাবি করতে পারবে না। কিন্তু আজ কেন এমন করলো আর কি কারণে করলো তা আমি জানি না রে মা। আসলে আমি নিজের ভুল বুঝতে পেরেছি বৌদি। আমার মেয়ের এত বড় একটা সাফল্য দেখে আমি আর ঘরে থাকতে পারিনি। আমার মেয়ে এত বড় একটা ডাক্তার হতে চলেছে, ওর সাফল্য দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মেয়েকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমার মেয়ে গ্রামে বড় ডাক্তার হবে, এর থেকে আনন্দের আর কিচ্ছুটি হয় না। মা, সবকিছু তোর উপরে, তুই সিদ্ধান্ত নে কি করবি। আমরা তোকে জন্ম দিতে পারিনি ঠিক কথা, কিন্তু আমরা চেষ্টা করেছি তোকে মানুষের মতো মানুষ করার। তাও যদি আমাদের যত্ন ভালোবাসাতে কোনো ত্রুটি থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। এইবার সবকিছু তোর উপরে, তোর সিদ্ধান্তটাই সবকিছু। আমরা তোকে জোর করব না। তুই যদি তোর জন্মদাতা পিতার কাছে ফিরে যেতে চাস তাও আমরা তোকে আটকাবো না। এখন তুই কি করবি সেটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত। মারে, আমার কাছে ফিরে আয়, আমি তোকে অনেক ভালোবাসবো, বাবার স্নেহ দেব, আদর দেব, কখনো তোকে কষ্ট পেতে দেব না মা। তুই আমার কাছে ফিরে আয়, তোকে ছাড়া আমার জীবনটা যে বড্ড শূন্য। আপনি এখান থেকে এই মুহূর্তে চলে যাবেন।
আপনাকে আমি এখানে দেখতে চাই না। আর কিসের বাবা, হ্যাঁ? আপনাকে আমি বাবা বলে মানি না। আমার বাবা হলেন সন্দীপ ঘোষ এবং আমার মা হলেন শ্যামলী ঘোষ। এনারাই আমার মা বাবা। আর আপনি কোন সূত্রে আমাকে মেয়ে হিসেবে দাবি করতে এসেছেন বলুন তো? আপনাকে আমি বাবা বলতে পারবো না। যেই বাবা টাকার লোভে সন্তানকে জন্মের প্রথম দিনই অন্যের হাতে তুলে দেয়, সেই বাবা কখনো বাবা হতে পারে না। আর এত বছর পরে আপনি আমার বাবা, সেই দাবি করতে এসেছেন? আচ্ছা, আমার সাফল্য দেখে তবেই আপনি এসেছেন। আর তাছাড়া আমি কন্যা সন্তান ছিলাম বলে আপনি একান্তই আমাকে নিজের কাছে রাখতে চাননি। আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন। আর সেই কিনা আপনি আজই আমাকে নিতে এসেছেন? মা, আমি অনেক বড় ভুল করেছি। কন্যা সন্তান বলে আমি তোকে অবহেলা করেছিলাম, তোকে আমি বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু কিন্তু আর কখনো তোকে অবহেলা করব না মা। ফিরে আয় আমার সাথে, ফিরে চল আমাদের বাড়িতে। না, আপনি এখান থেকে চলে যান। আমার বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাব না। এনারাই আমার আসল বাবা মা। এনারাই আমার সবকিছু। আপনি এখান থেকে চলে যান। আপনি আমার বাবা হতেই পারেন না। এরপর জ্যোতি তার বাবা মায়ের কাছে থেকে যায় এবং জন্মদাতা পিতা সেখান থেকে চলে যায়।